হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএসএম আনলকার পারভেজ। তো আজকের ভিডিওটি হচ্ছে বুট লোডার আনলকের বিষয়ে। যারা ইতিমধ্যে বুট লোডার আনলকের জন্য নানা প্রকার চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই বুট লোডার আনলক করতে পারতেছেন না, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো বুট লোডার আনলকের বিষয়ে আজকের ভিডিওতে A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো প্রথম কথা হচ্ছে, যারা ফাস্টবুট মোডে কম্পিউটারের সাথে কানেকশন করেন কিন্তু কম্পিউটারে কোনোভাবেই আপনাদের প্রোডাক্ট নাম্বার শো করে না বা কম্পিউটারের সাথে কানেকশন হয় না, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে ফিক্স করবেন সেটা প্রথমে আমরা দেখাবো। তারপরে আমরা ফোনের স্ক্রিনে কিভাবে পারফেক্টলি আপনি বুট লোডার আনলকের জন্য রিকোয়েস্ট দিবেন সেটা দেখাবো। তো প্রথমে আমরা ড্রাইভার ইনস্টল করা দেখাবো, কিভাবে ড্রাইভারটা প্রপারলি ইনস্টল করবেন। তো এই ভিডিওটি শুধুমাত্র যারা জানেন না, শুধুমাত্র তাদের জন্য। আর যারা অলরেডি জানেন তারা তো জানেনই। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে যারা ম্যানুয়ালি ড্রাইভার ইনস্টল করতে পারেন না তাদের জন্য শুধুমাত্র, এটা দেখলে যে কেউ ড্রাইভার ইনস্টল করতে পারবেন আশা করি। তো আমি গুগলে সার্চ করব, প্রথমে সিমিরা টুল লিখে সার্চ করব। প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এটা আমরা প্রথমে ডাউনলোড করব। এই যে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে সিমিরা টুল ডাউনলোড করতে পারবেন। 7 মেগাবাইটের মতো, খুব একটা বড় না। এটা ডাউনলোড হয়ে গেলে এটা সরাসরি আমরা ওপেন করব ইনস্টল করার জন্য। ওপেন করলাম। এরপরে এখানে দুটো অপশন আছে, ফুল ইনস্টল, কাস্টম ইনস্টল। আমরা ফুল ইনস্টল এটা দেব না, আমরা কাস্টম ইনস্টলে ক্লিক করব। এরপরে নেক্সট। এরপরে হচ্ছে এখানে ড্রাইভারের ব্যাপার। এখন এখানে অনেক ধরনের ড্রাইভার আছে। এখন আপনাদের যদি সবগুলো লাগে সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করবেন। আপনাদের হয়তো বা সবগুলো ড্রাইভার প্রয়োজন হবে না। আপনাদের মেন ড্রাইভার হচ্ছে এডিবি ড্রাইভার। আপনি এই এডিবি ড্রাইভার এটা সিলেক্ট করবেন। আর যদি কারো সব ড্রাইভার লাগে, এই যে কলকম ড্রাইভার আছে, তারপরে ব্ল্যাকবেরি ড্রাইভার আছে, স্যামসাংয়ের জন্য আছে, মিডিয়াটেকের জন্য আছে, যদি সবগুলো লাগে সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করলেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের প্রয়োজন হচ্ছে এডিবি ড্রাইভার। কম্পিউটারের সাথে আমাদের মোবাইলটা কানেকশন ফাস্টবুট মোডে যখন করব তখন এডিবি ড্রাইভারটা কাজ করে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এডিবি ড্রাইভারটা সিলেক্ট করতে হবে। এডিবি ড্রাইভার সিলেক্ট করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। সরি, মোটরোলা ড্রাইভারটাও সিলেক্ট করা আছে, যাক ওটা কোনো সমস্যা না। এটা যখন সিলেক্ট করবেন অটোমেটিকলি এটা ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, আপনার কোনো প্রকার ম্যানুয়ালি আপনার ইনস্টল করতে হবে না। তো ড্রাইভারটা ইনস্টল হোক। ড্রাইভারটা ইনস্টল হওয়ার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না থাকলে আপনার এটা ইনস্টল হবে না। এটা অটোমেটিকলি আপনার ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, আপনার কোনো প্রকার কোনো ঝামেলা করা লাগবে না, কোনো ম্যানুয়ালি আপনার ইনস্টল করতে হবে না। তো দেখেন আমাদের ড্রাইভারটা কিন্তু কমপ্লিটলি ডাউনলোড হয়ে গেছে। সিমিলার নামতেছে, এটা আমি কেটে দেবো, আমাদের এটা দরকার নাই। ডাউনলোড কমপ্লিট। আমাদের ড্রাইভারটা কিন্তু প্রপারলি কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা ফার্স্টে হচ্ছে চেক করব ফোন থেকে যে আমাদের ড্রাইভারটা প্রপারলি আপনার ইনস্টল হয়েছে কিনা বা আমাদের কম্পিউটারের সাথে আমাদের ফোনটা কানেক্টেড হচ্ছে কিনা, এটা আমরা দেখব। এটা চেক করার জন্য জাস্ট আমরা এমআই প্লাস আনলক টুল যেটা আছে সেটা আমরা ওপেন করব। এরপরে আমরা ফাস্টবুট মোডে নিয়ে যাব, ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চেপে ধরে। এরপর আমরা ইউএসবি লাগাবো। ইউএসবি আমরা যখনই লাগাবো আমাদের এখানে কিন্তু একটা প্রোডাক্ট নাম্বার শো করবে। দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি প্রোডাক্ট নাম্বার শো করছে। তার মানে কি,
আপনার এটা কমপ্লিটলি আপনার ফোনের সাথে কানেক্টেড হইলো। তো কানেক্টেড হইলেই তো হবে না, এরপরে তো আপনার আরো কাজ আছে। সেটা না করার পরে তো আপনার বুটলোডার আনলকের জন্য রিকোয়েস্ট দিলে সেই ক্ষেত্রে আপনার বুটলোডার আনলক আপনি করতে পারবেন না, যদি আপনার এটা কমপ্লিটলি সবকিছু ঠিকভাবে না করা থাকে। আমি সেটা আপনাদের এখন দেখাবো। আমি এটা ইয়ে করে দিলাম, কেটে দিলাম। তো এখন আপনাদের আমি দেখাবো কিভাবে বুটলোডার আনলকের জন্য প্রপারলি কিভাবে রিকোয়েস্ট দিবেন। আর একটা কথা বলে নিই, বুটলোডার আনলকের বিষয়টা যারা মানে মোটামুটি জানেন যে প্রথমবার যদি রিকোয়েস্ট দেওয়া হয় অবশ্যই 7 দিন সময় লাগে। প্রথমবার কিন্তু অবশ্যই আপনি ইনস্ট্যান্ট বুটলোডার আনলক করতে পারবেন না। অফিসিয়ালভাবে যদি করতে যান অবশ্যই আপনার 7 দিন টাইম দিতে হবে। দেখবেন যে আপনার বুটলোডার আনলকের জন্য যখন প্রথমবার আপনি রিকোয়েস্ট দিবেন তখন কিন্তু 168 ঘন্টা একটা ইরর আসবে। তাই ওইটা যদি আপনি প্রপারলি আনতে পারেন তখন আপনার বুটলোডার আনলকের রিকোয়েস্টটা প্রপারলি আপনার দেওয়া হলো। বিষয়টা এরকম হয়। তো আমি আপনাদের দেখাইতেছি। প্রথমে আমরা বুটলোডার আনলকের জন্য রিকোয়েস্ট করব। সরি, অ্যাবাউটে চলে যাব। এখান থেকে আপনার প্রথমবার আপনি এমআইইউআইতে 7বার ট্যাপ করবেন। এভাবে 7বার ট্যাপ করলে আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন, তারপরে এডিশনাল সেটিংয়ে চলে আসবেন, এরপরে ডেভেলপার অপশন এখানে চলে আসবেন। এই মোডটা কিন্তু ওখানে 7বার ট্যাপ করার পরে চালু হবে, তাছাড়া কিন্তু এখানে হিডেন অবস্থায় থাকবে। তো দেখেন এখানে কি করতে হবে। প্রথমে আপনি এটা আপনাদের অফ থাকবে, এটা দেখাইতেছি। এই জিনিসটা কিন্তু ওইএম আনলকিং, এটা কিন্তু আপনাদের অফ থাকবে। আপনি এটা অন করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন আপনার পাসওয়ার্ডটা চাবে। আমি পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিতেছি। ইনেবলে ক্লিক করলে এটা ওইএম আনলকিং, এটা ইনেবল হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি আপনার ফোনে অবশ্যই একটা এমআই অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। সেটা অবশ্যই পুরাতন অ্যাকাউন্ট হলে ভালো হয়। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় আপনার বুটলোডার আনলকের জন্য রিকোয়েস্ট করলে ওরা রিকোয়েস্টটা করে না, অনেক সময় ইরর আসে, বিভিন্ন সমস্যা করে। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে পুরাতন একটা অ্যাকাউন্ট ব্যবহার করার। এখানে আপনি পুরাতন একটা অ্যাকাউন্ট অ্যাড করার ট্রাই করবেন। তো যখন অ্যাড করবেন আপনার ভেরিফাই কোড চাবে, কোডগুলো বসাবেন, এরপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে মেন কাহিনী হচ্ছে এইখানে, এখানে চলে আসবেন। সরি, এডিশনাল সেটিংয়ে চলে আসবেন, ডেভেলপার অপশন। এখান থেকে এই যে এমআই আনলক স্ট্যাটাস, এখানে যখন আপনি ট্যাপ করবেন এখান থেকে হচ্ছে রিকোয়েস্টটা দিতে হয়। বুটলোডার আনলকের জন্য অ্যাকাউন্টটা অ্যাড করতে হয় মূলত। এখানে অনেকেই মানে যে কাজটা করেন, আপনারা ওয়াইফাই চালু অবস্থায় এখানে রিকোয়েস্ট দেন। এখানে কিন্তু আপনার ওয়াইফাই চালু করে রিকোয়েস্ট দিলে ওটা কিন্তু আপনার কাজ করবে না। অবশ্যই আপনার এখানে মোবাইল ডাটা চালু করে তারপর আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার এখানে অবশ্যই আপনার মোবাইল ডাটা চালু রাখতে হবে। মোবাইল ডাটা চালু রাখবেন। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখাবে সাকসেসফুল, কারণ আমি অলরেডি এখানে অ্যাকাউন্ট অ্যাড করছি। এখন যদি আমি নতুন করে অ্যাড অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে আরও 7 দিন আমার সময় লাগবে। আমি কথার কথা এই কাজটা অলরেডি করছি আমার মানে আরও 4-5 দিন আগে। 4-5 দিন আগে আমি অ্যাকাউন্টটা অ্যাড করছি। আমার বুটলোডার আনলকের জন্য আমি রিকোয়েস্ট দিছি আরও 4-5 দিন আগে। মানে মোটামুটি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 9 তারিখ। আমি বুটলোডার আনলকের জন্য প্রথমবার রিকোয়েস্ট দিচ্ছি হচ্ছে 5 তারিখে। তখন আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং 168 ঘন্টার যে ইরোডটা আসে সেটা কিন্তু আমার আসছে। যখনই আপনি 168 ঘন্টার যে ইরোডটা আসবে ওটা যদি আসে, তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার বুটলোডার আনলকের রিকোয়েস্টটা সাকসেসফুলভাবে আপনি প্রপারলি আপনি দিতে পারছেন। যখন আপনার 168 ঘন্টার ইরোডটা আসবে, তো এখানে অ্যাকাউন্টটা এইভাবে অ্যাড করতে হবে। অবশ্যই মোবাইল ডাটা চালু করে, এখানে খেয়াল রাখবেন অবশ্যই মোবাইল ডাটা চালু করে অ্যাকাউন্ট অ্যাড করবেন, না হলে কিন্তু আপনার এই সাকসেসফুলভাবে আপনি কিন্তু বুটলোডার আনলক করতে পারবেন না। তো আমি অ্যাড করছি প্রপারলি।
তো এখন আপনাদের দেখাইতেছি। আমার কিন্তু প্রথমে আমরা টুলটা ওপেন করে নিই, এবার বন্ধ করবো ডিভাইসটা। এরপর ফাস্টবুট মোডে নিয়ে যাব। ফাস্টবুট মোডে চলে আসলো। এই যে দেখেন আমার এখানে কিন্তু বুট লোডার স্ট্যাটাস দেখাইতেছে লক, এবং আমার ডিভাইসটা হচ্ছে এই যে প্রোডাক্ট নাম্বার শো করতেছে, এটা হচ্ছে নোট 8, Xiaomi নোট 8। এটার প্রোডাক্ট নাম্বারটা শো করতেছে, এখান থেকে আমরা প্রথমে রিফ্রেশ করে নেব। এরপরে এখান থেকে প্রথমে আপনার যে আনলক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু দেখাইতেছে প্লিজ আনলক 1 hours later, এরকম একটা আসতেছে, মেসেজ আসতেছে। তার মানে এটা আপনার আনলক হইতে মোটামুটি আরও 1 ঘন্টা পরে যদি আমি ট্রাই করি তাহলে এটা সাকসেসফুলভাবে আনলক হবে। তা আপনাদের তো 1 ঘন্টা থাকবে না, প্রথমে থাকবে হচ্ছে 168 ঘন্টা। 168 ঘন্টা যখন থাকবে এই অবস্থায় ফোনটা আপনি ব্যবহার করতে পারেন। বাট একটা জিনিস করা যাবে না, আপনাদের আমি দেখাই দিচ্ছি। ফোনটা এখন আমি নতুন করে আবার ওপেন করি। ফুল ভিডিও দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে আপনাদের A to Z ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অ্যাকাউন্ট যখন আপনি অ্যাড করবেন 168 ঘন্টার যে ইউরোটা আসবে, সেই ইউরোর আসার পরে আপনি ফোনটা কোনোভাবেই সিকিউরিটি যেটা আছে এখান থেকে অবশ্যই আপনি কখনো ক্লিয়ার করবেন না। এই যে দেখছেন ক্লিয়ার নামে একটা অপশন আছে, এই ক্লিয়ার অপশনে যদি আপনি ট্যাপ করেন সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনার যে প্রসেসটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আবারও আপনি ট্রাই করতে যাবেন, তখন আবারও আপনার 168 ঘন্টা ইরোর আসবে, যার কারণে আপনি বুট লোডার কখনোই ওইভাবে আনলক করতে পারবেন না। এই জন্য আপনার কোনোভাবেই আপনার বুট লোডার আনলকের জন্য বারবার রিকোয়েস্ট দেওয়া যাবে না। প্রথমবার রিকোয়েস্ট দিবেন, 7 দিন পরে আপনি যদি ফোনটা ওইভাবে রাখতে পারেন, যদি এই ক্লিয়ার না করেন বা ওইভাবে রাখতে পারেন, 7 দিন পরে আপনি ট্রাই করবেন, 100% আপনার আনলক হয়ে যাবে। তো ভিউয়ার্স, মোটামুটি 2 ঘন্টা পরে আমরা চলে আসলাম আবার। তো এখন দেখবো আমাদের ওখানে যে টাইমটা চাইছিল সেই টাইমের পরে আমাদের বুট লোডারটা কি আনলক হচ্ছে কিনা। তো চলুন প্রথমে আমরা ফোনটাকে বন্ধ করে নেব। ইউএসবি কেবলটা আমি লাগিয়ে নিচ্ছি কম্পিউটারের সাথে। এরপরে ভলিউম ডাউন চেপে ধরে জাস্ট কেবলটা ইন করব। ফাস্টবুট মোডে চলে আসলো। তো আমাদের এমআই আনলক টুলটা ওপেন করব। আশা রাখছি আমাদের ফোনের বুট লোডারটা এখন আনলক হয়ে যাবে। মোটামুটি 7 দিন পরে মোটামুটি আমাদের ফাইনালি এখন আমরা বুট লোডারটা আনলক করতে পারবো। তো আনলকে ক্লিক করলাম। ওয়াও, ফাইনালি আমাদের বুট লোডারটা আনলক হয়ে গেছে। এইভাবে আসলে চেষ্টা করলে আপনারাও বুট লোডার আনলক করতে পারবেন। দেখেন আমাদের ফোনটা কিন্তু বুট লোডার আনলকে ক্লিক করার পরে সম্পূর্ণ ইরেজ হয়ে গেল। তো অবশ্যই যখন আপনার 168 ঘন্টা টাইম কাউন্ট শেষ হবে তার আগে অবশ্যই আপনাদের ফাইলটা ব্যাকআপ করে রাখবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি একটু কাজের মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।